ডক্টর ইউনূসকে আর ক্ষমতা রাখতে চাইছে না বিএনপি। বিএনপির আসল অবস্থান দিন দিন ফাঁস হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, অথবা মুখ ফসকে বের হয়ে যাচ্ছে। দর্শক, বিএনপি প্রথমে বলেছিল যে ডক্টর ইউনূসকে তারা বসিয়েছে, তারা এনেছে, কিন্তু আমরা দাবি করেছিলাম যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হোক, এতে বিএনপির আপত্তি আছে। এমনকি আর্মি চিফও আপত্তি করেছিল কি, ডক্টর ইউনূস একজন মামলার আসামি, তাকে আওয়ামী লীগ দেখতে পারে না, আওয়ামী লীগ তো একটা বড় দল, তিনি প্রধান উপদেষ্টা হবেন কি করে। বিএনপিরও নানান যুক্তিতে আপত্তি ছিল। বিএনপি আগেই বুঝতে পেরেছিল যে ডক্টর ইউনূস আসলে তার উপর তো আর কারো কোনো গুরুত্ব থাকবে না। ডক্টর ইউনূসের চাইতে শ্রেষ্ঠ তারেক রহমানও না, খালেদা জিয়াও না। তো বিএনপির চাইতে শ্রেষ্ঠ কেউ প্রধান উপদেষ্টা হবেন, এটা বিএনপি তখন থেকে বিরোধিতা করেছে। কিন্তু পরে বিএনপি দাবি করেছে যে না, আমরা ডক্টর ইউনূসকে এনেছি, আমরাই তো বসিয়েছি। কিন্তু না, দেখেন খবর, কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ সংগ্রাম করেনি। আমির খসরু মাহমুদ চৌধুরী, এর মানে এটা তার কি বুঝিয়েছে? ডক্টর ইউনূসকে অনেকে বলছে মহামানব, আমরাই বলছি মহামানব বলতে ওই মহামানব না, নবী রাসূল বা ওই না, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবার সেরা, এই অর্থে যদি কেউ মহামানব বলেন বলতে পারেন, এর চাইতে বেশি কিছু না। তাকে কেউ ভারতে জন্মগ্রহণ করলে তাকে গড বলতো মানুষ, তার পূজা করতো। এই মোদির পূজা করে অনেক আছে না, ইউনূস পূজা করতো। কিন্তু না, আমরা ইউনূসকে 10 জন মানুষের মতোই মনে করি, আমাদের মতোই। বরং আমরা অনেক ক্ষেত্রে ইউনূসের চাইতে ভালো, কারণ আমরা নামাজ পড়ি। ডক্টর ইউনূস নামাজ কম পড়েন, নিয়মিত পড়েন না, আমি জানি। এবং আমাদের দাড়ি আছে, ডক্টর ইউনূসের দাড়ি নাই। তো মহামানব এটা শরীয়তের দৃষ্টিতে ওইভাবে আবার নেবেন না। রাজনীতিবিদ বা শাসকদের মধ্যে তিনি বাংলাদেশি পার্সপেক্টিভে সবার সেরা, এটা। তো মানুষ যেহেতু তাকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা সরকার প্রধান মনে করছে, ওটাকেই বিএনপি বলছে মহামানব। এটা বিএনপি এটা সহ্য হচ্ছে না। এখন বলে দিল যে কোনো মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করে, মানে ইউনূসকে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করেনি। তো এটার অর্থ কি? ইউনূস তো দায়িত্ব পেয়েছে, মানে তখন তারা বিরোধিতা করেছিল, এটা একটা অর্থ এসেছে। কিন্তু তারপরে যেহেতু ছাত্রদের চাপে ডক্টর ইউনূস দায়িত্ব পেয়েছে, তো এখন আর ক্ষমতা রাখার সুযোগ নেই। আন্দোলন তো আমরা ইউনূসকে দায়িত্ব দেওয়ার জন্য করিনি, আন্দোলন তাহলে কি জন্য করেছি? হ্যাঁ, বিএনপি আন্দোলন জাতির মুক্তির জন্য করেনি বা ভালো কিছুর জন্য করেনি। বিএনপি আন্দোলন করেছে ক্ষমতার জন্য, তাদের নিজস্ব স্বার্থের জন্য। বিএনপি আন্দোলন করেছে কথিত একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতা আসবে, এজন্য বিএনপি আন্দোলন করেছে। বিএনপি এটা সবসময় তাদের স্লোগান বা লক্ষ্য উদ্দেশ্য, এটা স্পষ্ট, তারেক রহমান ক্ষমতায় আসবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য, অন্য কিছু না। তো ডক্টর ইউনূস বিষয়ে বিএনপি কতটা নিকৃষ্ট ধারণা পোষণ করে, তাকে রাখতে চায় না, তাকে এখন ওই কটাক্ষ করছে, ক্লিয়ার? এই বিএনপির সাথে ডক্টর ইউনূস সরকারের সংঘাত সংঘর্ষ অনিবার্য। এই বিএনপি ভারতের রিপাবলিক বাংলা স্পষ্ট করে ভবিষ্যৎবাণী করেছে, বিএনপি আওয়ামী লীগকে সাথে নিয়ে ডক্টর ইউনূস বিরুদ্ধে আন্দোলন করবে। আর আমরাও তখন খেলবো যে আওয়ামী লীগকে সাথে নিয়ে কারা ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতে আসে, আমরা দেখে নিব। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির যে ল্যাজ ধরা কমিটি, ওই ল্যাজ ধরা কমিটির বৈঠক শেষে এই কথা বলেন। তিনি বলেন, কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য দেশের জনগণ অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তাহলে কি করতে হবে? আচ্ছা, ডক্টর ইউনূস এখন প্রধান উপদেষ্টা, তাহলে এই ডক্টর ইউনূস সমাধান দিবে, নির্বাচন দিবে, তাছাড়া আর কি করবেন আপনারা বলেন তো? সেটা তার জন্য অপেক্ষা করতে হবে, এটা তারা কি বুঝিয়েছেন? মানে আন্দোলন করবেন। স্পষ্ট যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করবে, বিএনপি এটাই বোঝাতে চায়। আর বিএনপি এই ল্যাজধরা কমিটি বৈঠক করে ন্যাব ভাসানীর সঙ্গে। এরা আবার কারা ভাই? ন্যাব ভাসানীর নাকি একজন চেয়ারম্যান আছে, অ্যাডভোকেট আজহারুল ইসলামের নেতৃত্বে 10 জনে, বাবারে 10 জন তারা পেয়েছে কোথায়? এদের সাথে বৈঠক করে তারপরে এই বৈঠক শেষে ন্যাব ভাসানী। বিএনপি এখন ঐক্য হবে সিপিবির সাথে, বামদের সাথে, যারা সারা জীবন ভারতের সেবাদাসীর ভূমিকা পালন করেছে। মানে সিপিবি বামরা বিএনপিকে আগলে রাখবে, তারা যেন ইসলামপন্থীদের দ্বারের কাছেও না যেতে পারে, এবং এটা বলছে স্পষ্ট। ঐক্যমত হচ্ছে এই বিষয়ে, ভারত বুঝাচ্ছে তাদেরকে
যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, অতএব সিপিবি বিএনপি এক হয়ে যাও, আওয়ামী লীগকে আরেকটু পরে আনি। পরে এই লাশধারা কমিটি বৈঠক করে। বিএনপির পক্ষে ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান টুকু, বরকতুল্লাহ বুলু, এরা দেখেন বিএনপির কোনো নেতা বিতর্কের ঊর্ধ্বে নেই। বুলু বিতর্কিত, অজু করা লাগবে। টুকু তো একেবারে সিলমারা 10% খাম্বা প্লাস আওয়ামী লীগের লোক, ভারতের দালাল, আওয়ামী লীগের আত্মীয়। আমির খসরু মাহমুদ চৌধুরী সিলমারা রয়ের দালাল। ঈশ্বরচন্দ্র রায় পারিবারিকভাবে রয়ের এজেন্ট। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, মানুষ বলতে কারা আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, যারা জনগণের প্রতিনিধিত্ব করছে, যারা রাজনৈতিক দল হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করছে, আমাদের সঙ্গে যারা রাস্তায় ছিল, ইতিমধ্যে প্রায় 50টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বর আগে নির্বাচন। বাবা রে, 50টি দল, 50টা ঘোড়ার ডিম ব্যক্ত করেছে। মানুষ বলতে দেশের জনগণ, দেশের ভোটাররা। আপনারা জনগণের 20%-ও প্রতিনিধিত্ব করেন না, আর আপনার 50টা দল 100 জন মানুষেরও প্রতিনিধিত্ব করে না। মানুষ ডক্টর ইউনূসের পক্ষে, মানুষ ডক্টর ইউনূসকে চায়। সাহস হলে আপনার গণভোট দাবি করেন না, এই যে চাপাবাজি করছেন, গণভোট দাবি করেন, তখন প্রমাণিত হবে। তিনি আরো বলেন, সংস্কারের জন্য যে কথাগুলো বলা হয়, সংস্কার ব্যাপারে যেখানে ঐক্যমত হবে, সেই সংস্কারগুলো দ্রুত করে নির্বাচন কমিশন বলা হোক, নির্বাচন দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে জনগণের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো জনগণ বলতে কারা? এ প্রসঙ্গে তিনি আরো বলেন, এখন জনগণ বলতে যদি কোনো একটি বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী, যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কার মুখোমুখি করছে, এটা তো কারো বুঝতে অসুবিধা হওয়ার কারণ নেই। 16 বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য। আচ্ছা, জনগণ বলতে কারা এটা আপনি বুঝেন না? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, গণভোটের চাইতে পিওর কোনো ডেমোক্রেসি তো হতে পারে না। জনগণ ডক্টর ইউনূসকে চায় কি চান, এই বিষয়ে আপনারা সাহস থাকলে গণভোটের দাবি করেন। সুষ্ঠু গণভোট হবে, আপনারা সেটা অবজার্ভ করবেন, তদারকি করবেন। এই সাহসটা করেন, এটা পারবেন। এর মানে আপনারা জনগণের প্রতিনিধিত্ব করছেন না, আপনারা বাটপারি করছেন। যারা জনগণের প্রতিনিধিত্ব করছে তাদের সাহস আছে গণভোট চাওয়ার, আর যারা ভোটকে ভয় পায় তারা এই ধরনের বাটপারি, প্রতারণায় আশ্রয় নিচ্ছে। দর্শক, ডক্টর ইউনূসকে এই ধরনের কটাক্ষ করার প্রতিবাদ জানিয়ে রাখলাম, ভবিষ্যতে কাজে লাগবে। এটা প্রফেসর ইউনূসকে স্পষ্টভাবে বিএনপির পক্ষ থেকে নেগেট করা, যে না, তাকে আর রাখতে চাইছি না, তাকে আর রাখতে পারবো না। এবং ডক্টর ইউনূসকে বসানো, যাকে এখন মানুষ মহামানব বলছে, তার কাছেই সমাধান চাইছে, এটা ভুল হয়েছে। এ ধরনের একটা ভাব, এ ধরনের একটা চিন্তা বিএনপির মধ্যে ঢুকে গেছে। অতএব আগামী দিনে বিএনপি, ভারতের ভবিষ্যৎবাণী অনুযায়ী বিএনপি আওয়ামী লীগ একসাথে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবে, আর আমরা তখন মাঠে খেলবো।